আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব শেষে শূন্য আছে এমন কোনো সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করা যায়। শূন্য বিশিষ্ট কোনো সংখ্যার বর্গ নির্ণয় করা খুব সহজ। যেমন যদি আমরা 20-এর বর্গ নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে শূন্য ব্যতীত যে সংখ্যাটি থাকবে তার বর্গ আমরা লিখব। এখানে শূন্য ব্যতীত সংখ্যাটি হচ্ছে 2, 2-এর বর্গ 4। এর পরবর্তী কাজ হচ্ছে সংখ্যাটিতে যে কয়টি শূন্য রয়েছে তার দ্বিগুণ করে দেব। 20 সংখ্যাটিতে শূন্য আছে একটি, তো আমরা বর্গ নির্ণয় করার ক্ষেত্রে এই একটি শূন্যকে দ্বিগুণ করে লিখব, অর্থাৎ 400 হয়ে গেল 20-এর বর্গ নির্ণয়। এমন আরও অনেক সংখ্যা রয়েছে, যেমন 50। 50-এর বর্গ প্রথমে শূন্য ব্যতীত যে সংখ্যা রয়েছে তার বর্গ নির্ণয় করব, অর্থাৎ 5-এর বর্গ 25। এর পরবর্তী কাজ হচ্ছে শূন্যর যে কয়টি শূন্য থাকবে তা দ্বিগুণ করে দেওয়া। এখানে শূন্য আছে একটি, তো আমরা লিখব 2টি, হয়ে গেল 50-এর বর্গ নির্ণয়। এখন ধরা যাক 2500-এর বর্গ নির্ণয় করব। তাহলে কি লিখব আমরা? 25-এর বর্গ 625। এর পরবর্তী কাজ হচ্ছে শূন্যকে দ্বিগুণ করে দেওয়া। এখানে শূন্য রয়েছে 2টি, আমরা লিখব 4টি, তো হয়ে গেল 2500-এর বর্গ নির্ণয়। তো এইভাবে শেষে শূন্য বিশিষ্ট কোনো সংখ্যার বর্গ আমরা খুব সহজে নির্ণয় করতে পারি।